ভুলবশত জয়া একটি বীজ খেয়ে ফেলে। পরের দিন যখন ঘুম ভাঙে জয়া ভয় পেয়ে গেল, কারণ জয়া অদৃশ্য হয়ে গেছে। জয়া রুম থেকে বাহিরে গেল, কিন্তু দরজার সামনে শত্রুরা তাকে দেখতেই পেল না। এক সাহসী মানসিকতা জন্মালো জয়ার মনে। জয়া মহলে চুপি চুপি ঢুকলো আর পাহারাদারে তলোয়ার নিল আর জনকে গোপন হত্যা করার চিন্তা চেষ্টা করবে। কিন্তু জয়ার জানা নেই দিব্যা তলোয়ার তার মালিক জনকে নিজে থেকে রক্ষা করবে। কিছুক্ষণ লড়াই করে জয়া হেরে যায় এবং এখান থেকে পালিয়ে যায়। আসলে জয়া জনকে ঘৃণা করে, কারণ জয়া মনে করো জন তার সবকিছু কেড়ে নিয়েছে। পরের দিন জয়া চুপে চুপে চিকিৎসালয়ে ঢুকে বিষের এক বোতল নেয় আর জনের খাবারে মিশিয়ে নিজে গিয়ে জনকে দেয়, আর জন কোনো কিছু না ভেবেই খেয়ে নেয়। জয়া ভাবে তার প্রতিশোধ নেওয়া হয়েছে, কিন্তু অবাক করা বিষয়, জনের বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি। কিছুদিন পরে তারা দুজন একসাথে রাস্তায় হাঁটছিল। হঠাৎ জয়া বলে উঠল, কেউ যদি থাকে কাঁধে করে নিয়ে যেত। শুনে জন কাঁধে তুলে নেয়, কিন্তু জয়া এই সুযোগে তার জাদুই শক্তি এক করে তার বুকে অ্যাটাক করে। কিন্তু জন নিজেকে বাঁচাতে চাইল না বা প্রতিরোধও করল না, কারণ জন জয়াকে ভালোবাসত। আসলে জয়া তার পুরনো দিনের অতীত ভুলে গেছে। জন এখন জয়াকে পাগলের মতো ভালোবাসে। আর আপনিও নিশ্চয়ই এমন সত্যিকারের ভালোবাসা চাইবেন। মজার একটি ম্যাজিক দেখতে চাইলে প্রথমে ভিডিওতে লাইক দিন, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার বাটনে ক্লিক করুন আর দেখতে থাকুন ম্যাজিক। ওয়াও, অসাধারণ!